জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা নিতে এসে অসুস্থ বহু রোগী। অভিযোগ, হাসপাতালে ডায়ালিসিস করতে এসে বিভিন্ন সমস্যায় ভুগছে রোগীরা। রবিবার সকালে ডায়ালিসিস করতে আসার পর রোগীদের জানিয়ে দেওয়া হয় জলের পাম্প বিকল হয়ে আছে। অবশেষে রোগীরা বাধ্য হয়ে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অপেক্ষা করতে থাকে। 12:30 নাগাদ চালু করা হয় জলের পাম্প মেশিন। কিন্তু দীর্ঘ সময় এভাবে হাসপাতালে অসহ্য গরমে বসে থেকে বেশ কয়েকজন রোগী অসুস্থ হয়ে পড়ে। এক রোগীর অভিযোগ, আগে ডায়ালিসিসের জন্য 4 ঘন্টা সময় দেওয়া হতো, কিন্তু শেষ সময় পরিবর্তন করে এখন 2.5 ঘন্টা দেওয়া হয় ডায়ালিসিস পরিষেবা। এতে সঠিকভাবে ডায়ালিসিস হচ্ছে না রোগীদের, যার ফলে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ। রোগীদের আরো অভিযোগ, কি কারণে সময় কমিয়ে দেওয়া হলো সে বিষয়ে তারা কিছুই জানেন না। কিন্তু এভাবে ডায়ালিসিস হচ্ছে না, যার কারণে ডায়ালিসিস হাসপাতাল থেকে করে যাওয়ার পরে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের আগেই প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে রোগীর। বিশেষ করে হাত, পায়ে এবং পেটে জল নেমে আসছে। এতে তারা শারীরিক বিভিন্ন উপদ্রবে ভুগছে। বিশেষ করে তারা শ্বাসকষ্ট এবং চলাফেরা করতে পারে না। তবে আরো অভিযোগ, সকাল 8টা থেকে ডায়ালিসিস শুরু হওয়ার কথা থাকলে দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা সময় তাদের বসে থাকতে হয় হাসপাতালে। ফলে তারা শারীরিক যন্ত্রণা নিয়ে অপেক্ষা করে দুর্ভোগ পোহাচ্ছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে একদম স্ট্রংলি অ্যাপিল করতেছি যে এটা যাতে দেখে। আমরা খুব কষ্ট হয়েছি, আর আমরা তো সবাই ফিনান্সিয়ালি সাউন্ড না যে আমরা আইএলএসে গিয়ে করাবো, বা এতে পয়সা খরচ করে রাখবো। এটা যাতে মুখ্যমন্ত্রী একদম করে নেয়। আমরা তো এইভাবে চলে না, আমরা তো অসুস্থ হয়ে যেতে এখানে অনেক লোক এভাবে তো মারা যাইব, কিন্তু এটার কে নিব? আমি স্ট্রংলি অ্যাপিল করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় এবং তথা স্বাস্থ্যমন্ত্রীর হেলথ মিনিস্টারের কাছে, নিজের ব্যাপারটা খুব ভালোভাবে দেখেন। হ্যাঁ, এগুলি আমরা তো আপনার প্রথমেই বলছি আমরা ফিনান্সিয়ালি সাউন্ড না, আমরা এখানে করতে হইব। তাহলে আমরা এরকম এইভাবে যদি চলে হাওলা 15 দিন চলবো তো অনেক বেশি মারা যাবে। মূলত আজকের সমস্যাটা কি? হ্যাঁ, আজকের সমস্যাটা কি? আজকের সমস্যা হলো জল নাই। এই ইস্যুটা তারা রেগুলার চালাইছে। কয়টার সময় আইছেন সকালে? না, আমি সেকেন্ড দিয়েছি, আমি রিসেন্টলি এক্ষুনি আইছি। এখন অবধি কতক্ষণ সময় বসে আছেন এই জায়গাতে? আমি ধরুন 40। অপরদিকে এক রোগীর পরিবার জানান, সপ্তাহে 2বার ডায়ালিসিস করাতে এসে জল নিয়ে এ ধরনের সমস্যা প্রায় তাদের সাথে হচ্ছে এবং দেখা যায় এ ধরনের সমস্যার কারণে তাদের ডায়ালিসিস করার সময়সীমাও কমিয়ে দেওয়া হয়েছে। যেখানে স্বাভাবিকভাবে 4 ঘন্টা সময় লাগে শরীর থেকে দূষিত জল বের করতে, সেখানে মাত্র 2 ঘন্টায় স্বল্প দূষিত জল শরীর থেকে বের করে রোগীকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাই রোগীর পরিবার বলেন, মানুষ বিলোনিয়া, সাবরুম সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে ডায়ালিসিস করতে আসে। তাদের যাতে সঠিকভাবে পরিষেবা দেওয়া হয়, না হলে মানুষের মৃত্যু হবে, সে বিষয়টা যাতে মুখ্যমন্ত্রী অন্তত গুরুত্ব দিয়ে দেখেন। যে দূষিত জিনিসটি এগুলো ফিল্টার হয়, তো এইটি বাই করতে 4 ঘন্টা লাগে। 2 ঘন্টা কি হইতেছে? প্রথমে কয় ঘন্টা দেওয়া হয়তো? শুরু থেকে নিয়মিত 4 ঘন্টা। এখন তো সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা দিতেছে, 2 ঘন্টা দিতেছে। তো এগুলো দিয়ে কি হইব? পেশেন্ট তো অর্ধেক মারা যাবে। এই যে সময়টা কমায় দেওয়া হয়েছে কি কারণে? কি কারণে? মেশিন নষ্ট, জল ওঠে না। কারণ ভিতরে তো সিস্টার সার্ভার, তো ওরার হাতে তো কোনো ক্ষমতা নাই। ওরা যদি পারমিশন দেয় 4 ঘন্টা, ওরা লাইন লাগাই দিব, ওরা ডিউটি। এবার জলটা কোথা থেকে দেবো? জলটা এটা আমরা দেখেন, সবটা কথা হয়েছে কি, এটা এখানে কইব আমার আয়ত্তে নাই, হে কইব আমার আয়ত্তে নাই। তো যাক, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন যে এতগুলো ভাই বোন, আমার এজটা অল্প হইলে গেছে, আমাদের 14-15 বছরের মেয়েরাও কিন্তু লাইন করতেছে, কিডনি পেশেন্ট, বয়স্করাও হইতেছে, যেন সবগুলো পেশেন্ট বাঁচে। পৃথিবীতে দেখেন মরণ তো সবাই একদিন আইব। তার মধ্যে এটা একটা যে ট্রিটমেন্ট, যে ডায়ালিসিসের মাধ্যমে মানুষ কিছু বছর পৃথিবীতে থাকে, আয়ুদানা থাকে, তো ওইটা যাতে বাঁচে, মানুষ সুস্থ সুশৃঙ্খলভাবে যাতে ট্রিটমেন্ট হয়, এদিকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আবেদন একটু লক্ষ্য যেন করে। প্রতিনিয়ত একটাই অভিযোগ, জলের সমস্যা। কারণ এখানে মেশিন নষ্ট, তো মেশিন নষ্ট হলে জল উঠতেছে না। এই যে আজকে আমরা 2টা সকাল 8টার পেশেন্ট যদি 12টার পরে 12:30টার সময় ঢুকানো হয়, এবার 2টার পেশেন্ট কয়টা ঢুকাইব? তবে প্রশ্ন হচ্ছে, জিবি হাসপাতালে সুপার স্পেশালিটি এবং কিডনি প্রতিস্থাপনের মতো উন্নত পরিষেবা চালু হলেও সাধারণ ডায়ালিসিস পরিষেবা নিয়ে কেন মানুষকে হেনস্থা হতে হয়? সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে উন্নত পরিষেবার দাবি করলেও পরিষেবার যে কি হাল হয়ে আছে সেটা ভালো জানে প্রত্যক্ষদর্শী রোগী ও রোগীর পরিবার।
শান্তন টিভি।